সাজ লাল হইল যেন রক্তেরই বরণ নীল আকাশ লাল হইল যেন রক্তেরই বরণ কারবালার এ মরুর পরে ঈসা ইমাম হোসেন লড়াই করে কারবালার এ মরুর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে এ বাবা না দেয় পানি 3 দিন ধরে এ বাবা না দেয় পানি এজিদের ওই বদ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ এ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল এ মায়ামেরে জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল এ মায়ামেরে কাতর হালে এ বাবা ইমাম হোসেন কাতর হালে এ বাবা ইমাম হোসেন খোদাকে করেন শরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। এমন একটা জীবনী আপনাদের সম্মুখে আমি নিয়ে আসলাম বাবা, যেটা থেকে মুনাফিক মুসলমান হলেই যে মুসলমানের দরদি হবে এটা ভুল, সেটা প্রমাণ করবে এই জীবনীতে। এই জীবনী যার ঘটনাটা আমি তুলে ধরছি, যার নাম হলো হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী আসগর কেউ বলেছে বাবা 6 মাসের বাচ্চা, কেউ বলেছে 12 মাসের বাচ্চা। সেই 6 মাসের হোক আর 12 মাসের হোক, দুধ খাওয়া তো বাচ্চা নাকি। এজিদি বংশ, এজিদের সৈন্য ছিল আপনার 22,000, আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে কুফাতে যাচ্ছিল বাবা। কারবালার মাঠে আটকিয়ে তাকে 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছিল। সেই রাত্রিটা ছিল মুহররম মাসের 10 তারিখের রাত্রি। মুহররম মাসের 10 তারিখের রাত্রিতে অনেকেই বাবা আমল করলে অনেকে অনেক ফতোয়া দেয়, কিন্তু মুহররম মাসে যে 2টা রোজা রাখা হয়, এই রোজাটা সুন্নাত রোজা। এই রোজাটা সুন্নাত রোজা, শবে বরাতের রোজা নফল রোজা, কিন্তু আশুরার রোজা যেটা মুহররমের রোজা সেটা কিন্তু সুন্নাত রোজা। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, তো সেই আশুরার রাত্রি একটা ইবাদতের রাত্রি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিটি ছিল, যার নাম ছিল এই কারবালার জমিনে, তার নাম হলো হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সাকিনা মোটি 7 বছর বয়স। হুসাইন ওই মুহররম মাসের 10 তারিখের রাত্রিতে বলছে, বেটি রে, ওরে বেটি সাকিনা, বেটি রে, আজকে রাত্রিটা ঘুমাইবার রাত্রি না, আজকে রাত্রিটা হলো ইবাদতের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রিটা ঘুমাইবে না রে বেটি, আজকে রাত্রিটা হলো জাগনে কা রাত্রি। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, ওই সাকিনা ছোট্ট বেটি ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি তো কিছুই জানি না, তবে আমাকে একটু কোরআন তেলাওয়াত শিখায়া দেন, আমি একটু কোরআন তেলাওয়াত করব এই রাত্রিতে। এ বাবারা, যখন কোরআনটা খোলা হয়েছে বাবা, এমন সুমাতে কোরআনে ফাতিহা সূরাতে বাবা 7টা আয়াত আছে। এই আয়াতগুলা শিক্ষা দিতে দিতে সাকিনা নজর করে দেখছেন যে তার ওই কোরআনের পাতাতে বাবা 2 ফোঁটা পানি যেন পড়ে গেল। আর সাকিনা চিন্তা করে দেখছে, এখানে তো আকাশে মেঘ নাই, এখানে পাহাড়ও নাই, ঝর্ণার পানিও না, মেঘের পানিও না, বৃষ্টির পানিও না, এই পানি কোথা থেকে আসলো? অপর দিকে নজর করে দেখে ওটা
ওটা আকাশের পানি না বাবা, ঝর্ণার পানি না, ওটা হইল তার জন্মদাতা বাবার চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকরা দিলখানা একটু নরম করে দেবেন গো। সাকিনা একটা ডাক দিয়ে বলে, আব্বু গো, ও গো আব্বু, আমাকে কোরআন শিক্ষা দিতে গিয়া আব্বু গো তোমার কি বড় কষ্ট হয়ে গেল নাকি? তুমি কি আঘাত পেলে নাকি? আব্বু গো কেন তোমার চোখ দিয়া পানি বের হলো? হুসাইন বলছে, বেটি সাকিনা রে, ওরে বেটি সাকিনা, আমি তোর জন্মদাতা পিতার বেটি, বেটি রে আমি তোর আব্বা জান। ওরে বেটি, কোরআন পড়াতে গিয়ে কষ্ট কেন হবে রে বেটি? কোরআন শিক্ষা দেওয়া একটা সওয়াবের কাজ, কোরআন শিক্ষা দেওয়াটা নেকির কাজ, বেটি রে কষ্ট কেন হবে? বলে, আব্বু গো তাহলে তোমার চোখ দিয়া কেন পানি বের হলো গো আব্বু? আব্বু গো একবার বলো। ইমাম হুসাইন বলছে, বেটি সাকিনা রে, আমার নানা আমাকে বলে গেছে রে, আমার নানা বলে গেছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য আমি শহীদ হয়ে যাব, আমার নানার উম্মতের জন্য আমি শহীদ হয়ে যাব রে বেটি। আগামীকাল শুক্রবার মুহররম মাসের 10 তারিখ রে বেটি, বেটি রে আমি কোথায় ইন্তিকাল করব সেটাও আমার নানা বলে গেছে। এই কারবালার জমিনে আমি হুসাইন শহীদ হব রে বেটি। বেটি রে আর কোনদিন তোকে আমি কোরআন পড়ানো শেখাতে পারবো না, আর কোনদিন তোর বাবার সাথে তোর দেখা হবে না। আমি তোর আব্বা, তুই আমার কলেজার টুকরা, নয়নের পাড়া বেটি। ওরে বেটি, তোর সাথে আমার আর দেখা হবে না। বেটিকে বাবা একটু তেলাওয়াতে লাগিয়ে দিয়ে নিজের একটা বোনের কাছে গিয়ে বলছে, বোনের আপনার বোনের আপনার এই 2 হাত খানা, এই 2 হাত খানার চুরি পরা জায়গাটায় বাবা ইমাম হুসাইন একটা চুমা দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুসাইন বাবা চুমা দিয়েছে, ইন্দিমিন টাইমে বাবা হুসাইনের বোন তার ঘাড়ে গলাতে বাবা একটা চুমা দিয়ে দিল। হুসাইন বলছে, বোন গো, ও বোন একবার বলো, আমার কপালে চুমা দিলা না, আমার গালে চুমা দিলা না, আমার ঠোঁটে চুমা দিলা না, বোন গো একবার বলো তুমি আমার গলাতে কেন চুমা দিলা? হুসাইন ডাক দিয়া বলছে, হুসাইনকে ডাক দিয়া বলছে, ভাইজান তুমিও তো আমার কপালে চুমা দাও নাই গো ভাই, আমার গালে চুমা দাও নাই, আমার ঠোঁটে চুমা দাও নাই, আমার হাতে কেন চুমা দিলা? হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোনে রে আমার নানা বলে গেছে রে, আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য আমি কারবালার জমিনে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আমি শহীদ হয়ে যাব। ওরে বোন, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, বোনেরে আগামীকাল আমি জুমার আগে আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, শহীদ হয়ে যাব। আমি যখন শহীদ হয়ে যাব, ওই ইয়াজিদের দল, ওই ইবনে জিয়াদের দল, ওই মদখোরের দল, শরাবখোরের দল তোর চুরি পরা হাতটাতে দড়ি বেঁধে টানতে টানতে তোদেরকে দামেস্ক নিয়ে যাবে রে বোন। এর কারণে আমি তোর বড় ভাই, দড়ি পরানোর আগে তোর ওই হাত ওই জায়গাটাই চুমা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, হুসাইনের বোন ডাক দিয়া বলে, ভাই গো আমিও তো জানি আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে যে কারবালার জমিনে তুমি শহীদ হয়ে যাবা, এর কারণে আমি তোমার কপালে চুমা দিই না, ঠোঁটে দিই না, গালে দিই না। আগামীকাল তোমার যেই গলাতে ওই ইয়াজিদের দলে
বলেন আর ছুরি চালাবে, ওই গলাটাতে আমি চুমা দিয়ে দিয়েছি। বাবা গো, বোনকে ইবাদতে লাগিয়ে দিয়া, সকলকে ইবাদতে লাগিয়ে দিয়া আমার হুসাইন, আমার দয়ার নবীর কলেজার টুকরা মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা, উনিও বাবা ইবাদত করতে আরম্ভ করে দিল। ইবাদত করতে করতে বাবা ফজরের ওয়াক্ত চলে আসলো। ফজরের ওয়াক্ত যখন এসেছে, ফজরের আজান হয়ে গেল। ওই মরুভূমির মাঠে আপনার তাবুতে আজান হয়ে গেল। জামাতের শহীদ নামাজ হলো। ওখানে দুইটা জামাত হয়েছিল বাবা, একটা হলো এজিদের জামাত আর একটা হলো হযরত হুসাইনের জামাত। এ মুসলমানেরা, আমি আপনাদেরকে বলে যাই রে বাবা, আজকের জামানায় এমন কিছু দাজ্জাল ব্যক্তি মৌলবি উঠেছে বাবা, এজিদকে সাইজিদের দিকে সাপোর্ট দেয়, এজিদকে ভালো বলে। কিন্তু বাবা গো, এই এজিদ শুধু হোসাইনকে শহীদ করে নাই, আমার দয়ার নবী মায়ার নবীর মসজিদ, মসজিদে নববী যেটা নবীজির মসজিদ বাবা, ওই মসজিদে 3 দিন পর্যন্ত বাবা আজান একামত নামাজ বন্ধ করে দিয়েছিল। মসজিদের ভিতরে আপনার উটদুম্বা ঘোড়াকে বাঁধিয়ে রেখেছিল। এ বাবারা, নবীর সাহাবীদের 10,000 সাহাবীকে যেখানে পেয়েছে সেখানে শহীদ করে দিয়েছে। শুধু তাই না রে বাবা, ইয়াজিদের সৈন্যবাহিনী সাহাবীদের 3,000 বিবিকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, এ বাবারা, আপনারা জানেন ইসমাইল নবীকে আপনার তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিল। তো কুরবানি দেওয়ার টাইমে ইসমাইল নবী তো কুরবানি হয়েছিল না, একটা দুম্বা কুরবানি হয়েছিল। ওই দুম্বাটার যে মাথাটা ছিল, ওই মাথাটা আল্লাহর ঘর কাবার মাঝখানে টাঙানো ছিল বাবা। আর এই এজিদি বাহিনী দূর থেকে আপনার একেবারে ক্ষেপণাস্ত্র মারার মতন দূর থেকে আক্রমণ চালিয়ে ওই কাবার গিলাফ শেষ করেছিল এবং ওই মাথাটা পর্যন্ত পড়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওগো আমার সোনা মানিকের, আমার আব্বা জানেরা, এই এজিদ একটা মদখোর শরাবখোর ছিল বাবা রে। এবার সকাল বেলায় ফজরের নামাজ হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পরে সমস্ত সাথী ভাইদেরকে হুসাইন ডাক দিয়ে বলে, ডাক দিয়ে বলছেন, ও আমার সাথী ভাইয়েরা শোনো, তোমরা এই কারবালার জমিন থেকে যে যে দিক দিয়া পারবা তোমরা এখান থেকে মক্কা, মক্কা মদিনা চলে যাও। আর আমি হুসাইন, আমি বিশ্ব নবীর নাতি, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, আমার নানার উম্মতের জন্য আমি এখানে শহীদ হয়ে যাব। ইমানদার ব্যক্তি কাউকে কোনোদিন বিপদে ফেলে পালাতে পারে না রে বাবা। কেউ কোনোদিন ইমানদার ব্যক্তিরা কাউকে বিপদে রেখে ছেড়ে যায় না। কেউ তো ফিরে গেল না বাবা। ইন্দিমিন টাইমে সকাল হয়ে গেল। সকাল বেলা ইমাম হুসাইনের কাছে যে তরবারিখানা থাকতো বাবা, ওই তরবারিটার নাম হলো জুলফিকার তরবারি। ওই জুলফিকার তরবারির দামারটাকে বাবা আপনার হাতের মুঠায় ধরে এই দাড়ির কাছে দামারটা লাগিয়ে দিয়েছে আর আগাটাকে মাটিতে গেড়ে দিয়া হুসাইন চিন্তা করছে, টেনশন করছে। শুধু টেনশন করে না, চিন্তা করে না, চোখের পানি ছেড়ে দিয়েছে বাবা। চোখের পানিতে যেন বাবা গাল ভিজে, দাড়ি ভিজে, ওই তরবারির গোসল হয়েছে ওই তাসির। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে কি টেনশন করছে, কি চিন্তা করছে। আরে আজ 3 দিন হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেল এই কারবালার জমিনে আমরা আটকা আছি। আজকে আমার সঙ্গে শিশু আছে,
আমার সঙ্গে আজকে আমার বিটি আছে, আমার সঙ্গে আমার বেটা আছে, আমার সঙ্গে সাথী ভাইরা আছে, আমার বিবি আছে। আজকে 3 দিন পর্যন্ত কাউকে আমি এক ফোঁটা পানি দিতে পারি নাই। কখন জানি কে একটু পানির আবদার করে বসে। আমি এই 22,000 সৈন্য দিয়ে যেই ফুরাত নদীকে ঘেরাও করে রেখেছে, যদি তারা পানি চায় আমি তাদেরকে কি বলে পানি দেব, কি করে পানি দেব? বাবার মুখের কথা মুখই থাকলো বাবা, কে যেন বলে উঠলো আল আতাস। কে বলবে বাবা? সন্তান তার মা জননীকে বলছে, মা গো, ও গো মা, একটু পানি দাও গো মা। 6 মাসের শিশু আলিয়া সিগার ডাক দিয়া বলছেন, মা একটু পানি দাও গো মা, একটু পানি দাও। বাবা রে, আপনারা বলবেন 6 মাসের শিশু তো কথা বলতে পারে না, কালার কথা কালার মা কিন্তু বুঝে রে বাবা। সন্তান যে কি চাইছে এটা দুনিয়ার কেউ না বুঝলেও তার জনম দুঃখিনী মা বুঝে। সন্তান কিছু সময় ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, আবার কিছু সময় ঘুমানোর জন্য কান্না করে ভাই। তো ইমাম হুসাইনের বিবি বলছে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, তোকে আমি মদিনা থেকে মক্কাতে নিয়ে এসেছি রে বেটা। বেটারে মক্কা থেকে আজ কারবালার জমিনে এনেছি রে বেটা। বেটারে আমি তোর মা, তোকে আমি কোলে করে নিয়ে বেড়াচ্ছি বেটারে। বেটারে আজকে কারবালার জমিনে আজকে আমরা আটকা পড়ে আছি রে বেটা, পানি তো দিতে পারবো না। বাবা আঁচল দিয়া ঢেকে নিয়ে স্তনে লাগায়া দিল বাবা। কসম খোদার বাপ, 1 ফোঁটা দুগ্ধ পেয়েছিল না রে বাবা, স্তনটা ছেড়ে দিয়া। কারণ একটা মহিলা যদি বাবা 3 দিন পেটে খাবার পানি কিছু না যায়, ওই মহিলাটা কেমন করে দুগ্ধ দিতে পারে বাবা? সেই স্তন ছেড়ে দিয়া আলী আসগার বলে, মা গো, ও গো মা, আমি আগেই ভালো ছিলাম গো মা, আমার নরম নরম ঠুটগুলা তোমার স্তন চুষে চুষে গরম হয়ে গেল গো মা, একটা ফুট আমি দুগ্ধ পেলাম না।